এই লোকটি কেবল তার খালি হাত দিয়ে ঘুষি মারছে। উডলাম গুলি ঘুরে দাও। আপনাকে জীবন ঝুঁকি নিতে বলতে আমার ব্যথা হয়, তবে দেখা যাচ্ছে আপনি আপনার প্রাক্তনকে বাঁচাতে যাচ্ছেন। এটিও স্বীকৃতি দেয়। এই বন একটি ঝাঁকুনি বাড়ি, তবে যা অনুপস্থিত তা একটি অদ্ভুত সুবাস। আপনাকে কি ঝুঁকি নিতে বাধ্য করে? আমার সাথে দেখুন। চৌকি গোলকধাঁধা দিয়ে পান করেছিল। পুরুষ লিডের নাম জনি এবং কিয়ার বোন সিডা। ম্যাচমেকার মেয়ে যিনি স্যার নন। আমি দেখছি এই মেয়েটি দুর্বলতার লক্ষণ দেখাচ্ছে। বৃষ্টি নিয়ে কথা বলুন। আমি জিজ্ঞেস করলাম দ্রুত ট্রেন নিয়ে যেতে পারবো কিনা। আপনি এত দ্রুত ট্রেন চালাচ্ছেন কিভাবে? আমাকে সৌন্দর্য খুঁজে পেতে সাহায্য করুন। আমি বাতাসকে চুম্বন করলাম। সে ফোঁটাও পাঠায়, কিন্তু এখনো দাম তৈরি করে। বৃষ্টি হচ্ছিল জাহাজটি ডুবে যাওয়ার সময়। আমি প্রতিটি ফোঁটা ঠান্ডা পানি পেতে পছন্দ করি, কোন দ্বিধা ছাড়াই। আনন্দের সাথে সিএন নৃত্যের ট্রুপে যোগদান করুন। জনির ভাই তার প্যান্টে দেখেছিল। তিনি আমাকে তার সাথে নাচতেও আমন্ত্রণ জানিয়েছেন। হয়তো আপনি ভালো জিনিস পান করতে পারেন। যুবকটি শো উপভোগ করে কাছাকাছি বসেছিল। সৌন্দর্য দেখেও মুগ্ধ হন তিনি। বৃষ্টিতে সৌন্দর্য এবং নাচ ক্লান্ত। আপনার জুনিয়রদের আপনার ইন্টার খুঁজতে বলা উচিত। ট্রেনে উঠলে আমি আপনাকে দেখিনি। জনি খুঁজতে নেমে গেলেন, কিন্তু আপনি পিছন থেকে বেরিয়ে আসেন। এই সময় ট্রেন চলাচল করছিল। আমি দৌড়ানোর চেষ্টা করেছি, কিন্তু এখনো মিস করেছি। তারা বলছেন যে দুটি জিনিস আপনি মিস করতে পারবেন না, একটি ভালো লাঠি এবং শেষ ট্রেন। এবং প্রধান পুরুষ দুজনের মাকে মিস করেছিলেন। কয়েকদিন হাঁটার পর আমি আমার বাবার দোজোতে পৌঁছলাম। তরুণ মাস্টার মারা যাওয়ার আগে জনির বাবা তার ছেলের বিদ্রোহ নিয়ে চিন্তিত ছিলেন, তাই আমি একটি চিঠি লিখলাম। আমি এই শিক্ষককে তাকে শেখাতে বলেছিলাম যাতে সে আমাকে সাহায্য করতে পারে। এমনকি প্রথম কথোপকথন মিথ্যাবাদী জনি শিক্ষকের মুখের দিকে হাত দেখানোর সাহস করেছিলেন। আপনি কি জানেন আমার বাবাকে? কারণ আমি জানি তোমার বাবাকে। তাই সে তার আঙুলটি ধরে চোখে মাটিতে কুস্তি দিয়েছিল। আমি প্রায় 9টি আঙ্গুলের রণ হয়ে গেলাম। যান এবং তাদের সাথে শামুক ধরুন। আপনি ফ্লফি দেখতে, কিন্তু কম নয়। সাহায্য প্রত্যাখ্যান করুন এবং নিজে থেকে উঠুন। অহংকারী বলেছেন যে তিনি বৃদ্ধ, মহিলা এবং শিশুদের মারেন না। দ্বিতীয়বার আমি একটি খারাপ পরিণতি পেয়েছি। তোমরা ছেলেটিকে পেয়ে যাও। নীরবতা পুরোপুরি সজ্জিত 5 তারকা ঘরে নিয়ে যায়। তবে এই ঘরে কেবল একটি জোতা আছে। এই ধরনের ভিআইপি ঘর সম্ভবত কেবল ভারতে পাওয়া যায়, কারণ ভিয়েতনামে এটি একটি পাতার ঘর বলে। সেদিন ছিল নৌকা দৌড়ের দিন। ওই যুবকও অংশ নিতে বাড়ি ফিরেছেন। তিনি একটি জাহাজের ক্যাপ্টেন। সারি করার চেষ্টা করার সময় তারপরে হঠাৎ আমি সেখানে গোফো উল্লাস করতে দেখলাম। এখন আলু চোখ ঝাপসা করছে। তাকে তার পেশি শক্তি প্রদর্শন করুন। রেস আরো শক্ত এবং চ্যাম্পিয়নশিপ জিতে। দীর্ঘ সময় আগে মেয়েদের সাথে দেখানো। আমি যখন সৈকতে গিয়েছিলাম তখন তা খুঁজে পেলাম না। প্রশিক্ষণে ফিরে যান দুর্ঘটনাক্রমে আরো আহত হওয়ার জন্য, কিন্তু ওই ছাত্র তাকে মারতে সাহস করে। সে লড়াইয়ের জন্য পাগল। একটি মারাত্মক আঘাত প্রকাশ করতে চলেছে। মাস্টার সবসময় এটি বন্ধ করতে সক্ষম হবে। বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনাক্রমে পাশ দিয়ে গেল। জনি, তাকে কিছু জল দিন যাতে সে আবার দেখা করতে পারে। আমি মনে করি ঈশ্বর আমাকে ভালোবাসেন। পরের বৃষ্টিতে আপনাকে দেখা হবে। আমি এক বৃদ্ধের সাথে বিয়ার খাই। সুন্দর মানুষকে কাটানোর কথা বলুন। আমি জানতাম না সে বুড়ো মানুষের স্ত্রী। এটি আমার ভাইয়ের জন্য কালো এবং লোমশ। আপনি যদি কয়লা চুলায় নিক্ষেপ করতে না বলেন তবে শেষ হয়নি। পরদিন সকালে জনি ঘুমাচ্ছিল। তাকে তার কর্তা কর্তৃক কাজ করতে বাধ্য করা হয়েছিল। রান্না চালের বাইরে। 8 ঘরটি এমওপি করুন এবং সরঞ্জামগুলির গাদা দিয়ে অনুশীলন করতে বেরোন। আপনি যখনই অলস হন আপনি ঘুমাতে যান। তারপর তাকে আবার গাধায় লাথি মেরে ফেলা হয়। আমি জানি না মার্শাল আর্ট পড়তে হবে বা এখানে থাকতে হবে। মনে হচ্ছে বৃষ্টি মৌসুমে ভারত। জনি ও স্যার আবার দেখা করুন। যখন আপনি দরজা খুলতে চলেছেন দেখলাম ওই যুবক অপেক্ষা করছে। বিয়ের জন্য জিজ্ঞাসা করলেন, স্যার আপনার বাবাকে একটি বিয়ে গ্লাস টাকা দিন। তিনি কেবল তাকালেন এবং চুক্তিতে মাথা নাড়লেন। অর্থের মানুষকে আলাদা হতে হবে। আমার 10টি মেয়ে আছে যারা নিজের পথে চলেছে। সে যে কারণে আসুক না কেন। একটি সার্কিট যা বাতিঘরটিতে চলে, কিন্তু আপনি অন্য অর্ধেক দেখতে পাচ্ছেন না। দুজনেই এসেছেন, কিন্তু রায়ের এক প্রান্তে সবাই একে অপরকে চিরকাল দেখতে পারে না। যতক্ষণ না জি আকাশকে তিরস্কার করেছিল। জনি জানতে পেরেছেন। সেই দিনের পর আপনি দুজন আনুষ্ঠানিকভাবে ইটভাটি খুললেন। প্রতিদিন তারা চুলায় রাখার জন্য 9টি কয়লা বেলচা। আমাকে একটি আংটি দাও যা আমার বাবা আমাকে দিয়েছিলেন। ক্রোধ সবসময় হাতে পড়া উচিত, অপসারণ করা হয় না। সেই রাতে মাতাল হন জনি। আমি যখন দোজোতে ফিরলাম তখন আমার মাস্টারকে অপেক্ষা করতে দেখলাম। আপনি বলেছিলেন যে আপনি কখনোই আমাকে মার্শাল আর্ট শেখাবেন না। জনিকে বলার দরকার নেই যে তিনি মার্শাল আর্ট শিখতে চীন যাচ্ছেন। মাস্টার শাও আবার সমালোচনা করলেন। আমি সংকীর্ণভাবে ভাবছি। আমি জানতাম না যে মার্শাল আর্টও আর হাত থেকে এসেছে। ভারতীয় অধিকার যারা বলেছেন। এবং তারপরে তিনি তার পেটে মাথা আটকে রেখেছিলেন এবং তিনি সমস্ত টাইলস আপ ছিলেন। ঘুম থেকে উঠলে আপনি আয়নায় যান, পাতদান করুন। তিনি বলেছিলেন, আপনি যদি এআই হন তবে আপনাকে বেঁচে থাকতে হবে। উভয় বেশ্যা এবং দেশপ্রেমিক বেশ্যা অনুপ্রাণিত। এবং জনিকে জিজ্ঞাসা করলেন তিনি মার্শাল আর্ট বা কোয়েল শিখতে চান কিনা। আমি এটা শুনেছি। এটা খুব বিভ্রান্তিকর, কারণ আমাকে কিছুই শেখানো হয়নি। তবে আমি যা বলেছি তা ল মাস্টাররা আমাকে আঘাত করেছে। জনি, অচেতন সবকিছু ধরে রাখতে পারে। ফিরে ভাবুন, এগুলো হলো প্রতিদিনই আপনার পরিচিতি। পরিচ বাছাই থেকে চাল পরিষ্কার। এই কৌশলগুলি কোথায় মনে হচ্ছে? মাস্টার বলেছেন, আমি প্রথম দিন থেকেই প্রশিক্ষণ নিচ্ছি। জনি শুনে শেষ করলেন। তার সঙ্গে
আলোকিত উপাসনা। তারপর মার্শাল আর্ট, এটি সর্বদা প্রত্যেকের প্রতিদিনের ক্রিয়াকলাপে উপস্থিত থাকে। এটি কেবল আমরা এটি চিনতে এবং এটি সঠিকভাবে প্রয়োগ করি কিনা। সেদিন পরে জনি প্রশিক্ষণ সম্পর্কে গুরুতর হয়ে উঠল। সাধারণ ঘর পরিষ্কার অপারেশন এখন এটি একটি নতুন স্তরে নিয়ে গেছে। মাস্টার আমাকে ব্যক্তিগতভাবে শিখিয়েছেন, পাঞ্চে আপনার ভঙ্গি সামঞ্জস্য করুন। তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে সার্কাস পারফর্মারের মতো ভারসাম্য বজায় রাখবেন। এজন্য আপনার মার্শাল আর্ট আরও ভালো হচ্ছে। অনুশীলনকারীদের সাথে একক দ্বৈত থেকে এখন 1-2 পর্যন্ত। এই শোটি দেখছেন যুবকটিও বেশ চিত্তাকর্ষক। উৎসাহ, একদিন আমি আপনাকে ব্যাংককে নিয়ে যাব। জনি খুব কৃতজ্ঞ এবং আপনাকে শ্রদ্ধা করে। আমি বাজারে গিয়ে তোয়ালে কিনতে চাই। পথে আমার বাবার সাথে দেখা হলাম। আপনি তাকে দেখতে পাচ্ছেন, তাই তাড়াতাড়ি এসে আমাকে যেতে দিন এবং আপনাকে বিভ্রান্ত করুন। তিনি প্রথমে জানতেন না যে এটি তার মেয়ে, কিন্তু যখন আমি জনির হাতের আংটিটি দেখলাম, আমি আপনাকে দৃষ্টঙ্গলাইভাবে ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি। অতএব তরুণ মাস্টারকে নিয়ে যান। তিনি জানেন যে খবরটি গরম। একজন সুন্দরী মহিলাকে বিয়ে করতে যা কিছু লাগে তা করতে আমি ডিটারমিনেড্রো প্রতিজ্ঞ। শিক্ষক এসে তার কথা শুনলেন, খুব অসন্তুষ্টি। ছেলে তাকে বলল, আপনি যদি জিততে চান তবে আপনাকে প্রতিপক্ষকে পরাধীন করতে হবে। কখনোই অন্যের ভালোবাসা গ্রহণ করবেন না। আমি আমার জীবনে এরকম ভিলেনকে কখনো দেখিনি। আপনি শুধু একটি কথা বলেছেন। এমনকি তিনি বুড়ো মানুষকে হত্যা করার চেষ্টা করেছিলেন। সে আপনাকে তার পরিজ খাওয়ার জন্য প্রতারণা করেছিল। সেখানে বসে তাকে বিষ প্রয়োগ করতে দেখুন। দুর্ভোগ ও মৃত্যু। কাজ শেষ হলে প্রমাণ বৃদ্ধি পায়। টনি নিঃশব্দ নিয়ে বাজারে যাচ্ছেন। তাকে একদল যুবক মাস্টারের হাত পা থামিয়ে দেয়। আপনি যদি না শুনেন, তাকে নিয়ে যান। শিশুটিকে রক্তক্ষরণের মাথায় ঝাঁপিয়ে পড়েছিল। ক্রেজি জনি ভিড়কে লাথি মারতে থাকে। কলামে একটি প্রশস্ত নামের মাথাটি ধরে রাখুন। তারপরে সে পাথর নিক্ষেপ করে কপাল ভেঙে দেয়। আফ্রিকান লোক বাছাই ছেলে। গুন্ডারা আবার আপনাকে ঘিরে রেখেছে। তবে গাঁওয়ের তুলনায় তারা কেবল চিংড়ি শ্রেণী। চোখের ঝলক ছিটকে গেছে। একজন পরিদর্শকের সাথে একটি সাহসী। তাকে ধরা পড়ল জনি। তার পায়ে প্লাগ ফিরে। যে ব্যক্তি তার পা ভেঙেছিল সে আসছে। আমি দেয়ালে পাথর মারলাম, পিছনে বাউন্স করলাম, তাকে মাথায় লাথি দিলাম। তিনি পানির পাইপটি ভেঙে শেষ করার চেষ্টা করছিলেন। নীরবতা বন্ধ। প্রায় একটি খুন হয়েছে। যুবক চিরকাল অপেক্ষা করেছিল এবং কখনো তাকে দেখেনি। আমি জনিকে খুঁজতে গিয়েছিলাম। আপনার বইটি খারাপ, তবে তার মতো পুরানো শিয়ালের তুলনায় তিনি এখনো এক ধাপ পিছনে রয়েছেন। সব আক্রমণ কার্যকর হয় না। বারবার খাওয়ানো এবং দূরে পড়ে যাওয়া। হাল ছাড়বে না। সোনি উঠে দাঁড়ায়। আপনাকে যা শেখানো হয় তা প্রয়োগ করুন। তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি মাস্টারের পুত্র। আমি দেখেছি এই সুন্দর নাচ। তার হাতের তালুতে দীর্ঘ সময় ধরে। সহজেই এটি সমস্ত নিরপেক্ষ এবং প্রতিপক্ষের জন্য বন্দর কম। আপনি যদি আপনার ঘাড় বাঁকতে চান, আপনি ভাগ্যবান হতে পারেন। সে দ্রুত তার মাথার উপর একটি পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। ছেলেরা তা দেখে ছুটে গেল। জনি দৌড়ে গ্যাস স্টেশনে গিয়ে পায়ের পাতার মোজা বিশেষ টানল। আপনার বাবা প্রতারণা করেছেন। যারা ভালো, সে হাতে ঝাঁপিয়ে পড়ে। যুবকটি বলেছিল যে সে আপনাকে ভালোবাসে এবং মহিলাদের কেবল তার মতো মূল্যবান আলু দিয়ে কাউকে ভালোবাসা উচিত। জনি নিজেকে বাঁচাতে পারেননি। এটি আইন রক্ষার বিষয়ে। আপনি যখন এটি শুনেন, আপনি নিজের উপর পেট্রোল রাখেন। আমি বললাম, আমি তার জন্য মারা যেতে পারি। আপনি যদি আবার খেলতে চান, এখানে আসুন। সবকিছুই শুরু মাত্র। ফিরে আসার পর শুনেছি হঠাৎ মারা গেলেন মাস্টার। এটি আমাকে খুব হতবাক ও দুঃখিত করে তুলেছে। শ্মশানের দিন জনি একা বসে কাঁদতে 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 কাঁদ। আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমাকে যা শেখানো হয়েছিল তা আমি সর্বদা স্মরণ করব। কোনো ভুল করবেন না এবং আপনার নামটি নোংরা করুন। আমি চেষ্টা করব। একদিন বিশ্বকে কুংফু সম্পর্কে জানতে দিন। ধীর গতির ভারতীয় বিস্ময়। আগের দিন বাজারে ঝগড়া করার জন্য আমাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তরুণ মাস্টারের গাড়ি দিয়ে যাচ্ছি। এমনকি তিনি তাদের শুভেচ্ছা জানালেন। আমি দেখতে পাচ্ছি তোমার বাবা ভিতরে বসে আছেন। জনি তাকে জামিন দেওয়ার পরে স্যারকে দেখতে গেলেন। আমাকে সবকিছু বলুন যে দেওয়া হয়েছে। আপনি এবং সেই যুবকই দুজনকে আলাদা করার পরিকল্পনা করেছিলেন। অবশ্যই আপনি এই জিনিস বিশ্বাস করেন না। এমনকি তিনি জনিকে একটি লড়াইও দিয়েছিলেন। আপনি যদি এই পথে আসেন তবে আপনি অসহায়। তিনি বলেন, আগামীকাল ট্রেনে উঠবেন। যদি আপনার এখনো অনুভূতি থাকে তবে আসুন এবং বিচ্ছেদ করুন। গাড়ি কাঁদতে ফিরে আসে। তারা সবাই আমাকে বলেছিল যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। আপনার বাবা বাইরে শুনেছেন। সে দেয়ালের বিপরীতে মাথা বেঁধে রক্তপাত করেছিল। হোঁচট খাওয়ার ভান করুন এবং বলুন রা। সম্ভবত কারণ জনি আংটিটি টানলেন। প্রমাণ। আমি ধর্মকে দেখিনি। আমি আপনার কথা গ্রহণ করতে চাই এবং এখান থেকে সরে যেতে চাই। তারপর সে অভিনেত্রী হয়ে ওঠে। বিখ্যাত অ্যাকশন চলচ্চিত্র। সমস্ত কাগজ জুড়ে নাম। যে ধন্যবাদ। ওই যুবক তাকে খুঁজে পেয়ে অপহরণ করে। বাবা সাহায্যের জন্য সর্বত্র যান, কিন্তু সে আটকে গেছে কারণ তার নেটওয়ার্ক এত বড়। তারাও কিছু করতে পারে না। শেষ পর্যন্ত তাকে জনির সাহায্য চাইতে হবে। আমি এটা ভালোবাসার জন্য গ্রহণ করি না, কারণ এই বোবা বাচ্চাটির চিকিৎসা করার জন্য আপনার অর্থের প্রয়োজন। তার স্তরে ধরা পড়ে তিনি ক্রমাগত ধ্বংসকে প্রতিহত করেন। আমি ওই যুবককে হত্যা করতে চাই। এটি তাকে আরো আপনার মতো করে তোলে। আমি বিয়ে না করা পর্যন্ত আপনাকে স্পর্শ করব না। জনি ব্যাংককে চলে গেলেন। দুই ভারতীয় দেশবাসীর একটি ট্যাক্সি ধরা পড়ে। অন্ধ গাড়ি চালকের হাতে ধরা পড়ে
এখানে আমি ভারতীয়দের চলচ্চিত্র দক্ষতারও প্রশংসা করি। দুই চাচা ট্যাক্সি। যে ব্যক্তি গাড়ি চালাতে পারে কিন্তু রাস্তা দেখতে পারে না, রাস্তা দেখলে গাড়ি চালাতে পারবেন না। সোজা চোখ, হালকা দিক নির্দেশ, সোজা চোখ লবণ। কয়েক বছর ধরে অনুশীলনও করেন তিনি। বাড়ি যাওয়ার জন্য যথেষ্ট টাকা নেই। এই দুজনের জন্য শুভকামনা। নিনজা লিগ ভিয়েতনামের মতো অন্ধ নয়। টনি একটি আন্ডারগ্রাউন্ড ক্লাবের ঠিকানাটি ট্র্যাক করেছিল। ভিতরে জ্বলন্ত কুস্তি চলছে। বড় লোকটি তার পা ভেঙে ফেলল। দেখুন আপনি এখানে চ্যাম্পিয়ন কিনা। জনিও তা দেখেনি। সরাসরি চ্যালেঞ্জের দিকে যান। আমি ভেবেছিলাম আক্রমণাত্মক হওয়া সহজ। শত্রুকে জীবিত খেতে চেয়েছেন, এমনকি চুলও স্পর্শ করতে পারছি না। রক্তের উৎসাহের জন্য লাথি মেরেছিল। অচল অবস্থায় পুরো হলটি তৎক্ষণাৎ চুপ করে গেল। টনি সরাসরি ক্যামেরার দিকে তাকালেন। তারা এখানে বসকে ডাকলেন। আমরা পরের দিন পর্যন্ত অপেক্ষা করলাম বসকে আনতে। জনি তাড়াহুড়ো করে না, সে তাদের জন্য উত্তেজিত। কয়েকটি রাউন্ড সরিয়ে নিন। আমি আমার বাইকের উপরে ঝাঁপিয়ে পড়ে একটি বাচ্চা উড়ে গেলাম। ঘুরে দাঁড়ান এবং আরো তিনজনের সাথে ডিল করুন। যে লোকটিকে বেত্রাঘাত করেছে তার সাথে দেখা করুন। এটি কেবল লড়াইয়েই ভালো নয়, দৌড়ানোর ক্ষেত্রেও খুব ভালো। চিৎকার করে রংধনু ঘুরছে এবং তারপরে আমি কেবল স্ক্যাফোল্ডটি ঝাঁপিয়ে পড়ব এবং তাদের বাইরে ছেড়ে দেব। মাটি থেকে ছাদে চেঁচিয়ে উঠল, যতক্ষণ না রাস্তাটি মারা যায় ততক্ষণ ল্যানে ঝাঁপিয়ে পড়ার গতি নিন, দড়িটি নিচে দুলতে পারেন। আমি অবাক হয়েছি। আমি কত বছর ধরে মার্শাল আর্ট শিখছি, কিন্তু কিভাবে এসেও এই স্তরে পৌঁছতে পারে? এটা সত্য যে ভারতীয় সিনেমা অসম্ভব নয়। আমি যখন লোহার বেড়া পেরিয়ে গেলাম, আমি তাড়াতাড়ি এটি তুলে নিলাম। তারগুলি পরিচালক দ্বারা সাজানো হয়েছে। এটি স্টিনের উপর রাখুন, এটি ঝাঁকুনির মতো ঝরতে দিন। আমরা দুই চালককে উদ্ধার করেছি। লোকটি শুধু একটি বন্দুক টানলো। আমি যত তাড়াতাড়ি চিন্তাই করলাম। কিছুক্ষণ প্রশ্ন করার পর নাম খুঁজে নিন। তাকে তরুণ মাস্টারের ডান হাত হিসাবে বিবেচনা করা হয়। তিনি তার স্ত্রীকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে তার আড়াল করার জায়গাটি প্রকাশ করতে বাধ্য করেছিলেন। এটি একটি ভারী রক্ষিত ভবন, অগণিত ডিভাইস কাঁপানো ভিতরে, ধাতব শনাক্তকরণ এবং বিভিন্ন ধরনের এক্স-রে মেশিন। সুতরাং কেউ এটি আনতে পারে না, এমনকি এটি কেবল একটি সুই হলেও। লিফটও একটি আঙুলের ছাপ প্রয়োজন। প্রতিটি ফ্লোর একটি পেশাদার খুনি আছে, তরোয়ালকারী থেকে যোদ্ধা। চীন থেকে আসা খুনির প্রতি বিশেষ মনোযোগ দিন। একে হত্যা মেশিন বলা হয়। চিয়া উপরের তলায় রাখা হচ্ছে। ঘুম থেকে উঠলে সে দেখল ওই যুবককে তার সামনে। তাড়াতাড়ি ধাক্কা দেয়। দুজন প্রহরী হামলা চালিয়ে তাকে ধরে ফেলল। তাকেও ঘুষি মেরেছিল এবং সে ফিরে যাওয়ার সাহস করেনি। যখন সে প্লেটটি নিয়ে তরুণ মাস্টারকে আক্রমণ করার চেষ্টা করেছিল, তাকে অচেতন অবস্থায় মারধর করা হয়। তিনি উদ্বিগ্নভাবে জুনিয়রকে ডাকলেন এবং তাকে দিয়েছিলেন হাসপাতালে। জনি সেখানে আছেন, অবস্থান জানেন। নিজেকে একজন সফল ডাক্তার হিসাবে ছদ্মবেশ ধারণ করুন। গার্ডের দিকে এগিয়ে যান এবং গাড়িটি বাইরে নিয়ে যান। ক্লাবের প্রধান হত্যাকারীর ভাই, ফোনে উঠুন এবং তাদের জনি এখানে বলুন। যখন আপনি ভাবেন যে আপনি তরুণ মাস্টারকে বোকা বানিয়েছেন, আবার আবিষ্কার করা হয়েছে। তিনি ঘোষণা করলেন, খেলা শেষ হয়ে গেছে, কিন্তু আপনি খুব কালো। সেকেন্ড পরে জনি তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো এবং ছুরি দিয়ে গাড়িটি ধরল। সব সময় মনে রাখবেন, সবকিছু শুরু। তারপর লিফটে ফিরে যান। যুবকটি আগুনের পায়ের পাতার মোজা বিশেষ বের করে দেয়। সুইমিং গ্লাসটি ভেঙে ফেলেছে, তবে এখনো আপনার দুজনের কাছে ধরতে পারেনি। তারা ট্যাক্সিতে উঠে পালিয়ে যায়। অন্যরা জনি অনুসরণ করলো, যারা দরজায় কড়া নাড়ল। ওই যুবক গুলি চালানো থেকে বিরত রাখে, কারণ গাড়িটি সেখানেই আছে। কিন্তু সুকানা, গাড়ির ট্রাঙ্কে গুলিবিদ্ধ হওয়া ঘাতকের ভাইয়ের পরিবর্তে গাড়িটি দরজা দিয়ে সোজা পিয়ারে বিধ্বস্ত হয়েছিল। গাড়ি চালানোর আগে ড্রাইভারকে দাও। ব্রেসলেটটি তরুণ মাস্টার দিয়েছিলেন। তাকে বিক্রি করতে এবং টাকা বাড়িতে নিয়ে যেতে বলুন। আপনি দুজন একে অপরকে দীর্ঘদিন ধরে দেখেননি এবং আপনার কিছু বলার নেই। জনি আপনাকে জন্ম দিতে বলবে। অপমানিত হওয়ার ভয়। শুধু মনে রাখবেন, অতীত সম্পর্কে, কয়লা সীসা বেলচা সম্পর্কে। আমি মনে করি প্রতিদিন আমরা গোসল করতাম এবং দুজনকে প্রশিক্ষণ দিতাম, কিন্তু এখন একটি ভাঙা শব্দ ধাক্কা দিতে পারে না। সকালে দ্বীপে পৌঁছানোর পর জনি কেবল বলেছিল যে সে আপনাকে টাকার জন্য বাঁচিয়েছে। এটা শুনেছি 7 বার। আমি বিশ্বাস করতে পারি না এটি প্রাক্তন প্রেমিক হিসাবে পরিণত হয়েছিল। বেশিরভাগ লোক বলে যে তাদের প্রাক্তন প্রেমিকরা ভুল নয়। আমি ভেবেছিলাম তোমরা দুজন এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু আকাশ সন্তুষ্ট নয়। তারপর বৃষ্টি পড়ুক। জনি কি ভাবলেন? ফিরে আসুন এবং আপনার জ্যাকেট খুলে ফেলুন। যদিও এটি ইতিমধ্যে আপনার অন্তর্বাসের নিচে ভিজে গেছে, আমি দেখতে পাচ্ছি আপনি এখনো আংটি পরে আছেন, প্রেমের স্মৃতি হাতে। এখন আমি জানি যে আমি অতীতে বোকা ছিলাম। তারা তাদের গোপন অনুভূতি প্রকাশ করে। অর্ধেক কিয়া দিয়ে ম্লান হয়নি। তারা সমুদ্র সৈকতে তাদের অসম্পূর্ণ রোম্যান্স অব্যাহত রাখে। নিরাপত্তায় পালাতে ভুলে যান। ভুল হতে নিষেধ করা হয়। আমি কঠোর পরিশ্রম করছি এবং আমি কালো। কিছুদিন পরের মতো তরুণ মাস্টারের মানুষ। আমি জনি কাউন্সিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলাম। এটি মাত্র শুরু। তারপরে ঘাতক ও তার লোকেরা প্রতিশোধ নেওয়ার জন্য বেরিয়ে আসে। আপনার মাথায় প্রতিটি আঘাত, যেহেতু খুনি তার চূড়ান্ত আঘাত দেওয়ার জন্য প্রস্তুত। তারপর ছেলেটি থামলো। আপনার বন্দুক বের করুন।
একটি গুলি নিন স্ত্রীকে হত্যা করার জন্য। যুবক বাড়ি ফিরে গেলেন। আমি আপনাকে আপনার ভাগ্য মেনে নেওয়ার পরামর্শ দিচ্ছি, অথবা আপনাকে পাঠিয়ে দেব। তবে জিয়া কেবল বৃষ্টিতে তাকাচ্ছিল। আমি নিশ্চিত যে জনি আমাকে বাঁচাতে আসবে। এটি অযৌক্তিক শোনায়, তবে এটি বাধ্যতামূলক, কারণ এখনই জনি ভবনের সামনে দাঁড়িয়ে আছে। আমি জানি না যে গিরিশ্বর আপনাকে এই অবিশ্বাস্য শক্তি দিয়েছেন। শেষ গুলি থেকে বেঁচে গেলেন। যে পরিচালক অমরত্ব দিয়েছেন তাড়াতাড়ি না যেতে ভয় পেয়েছিলেন। কোথায় তার সাথে দেখা করলেন? আজ কত বড় গোপনীয়তা বের করা হয়। মাত্র কয়েকটি ঘুষি মারল এবং সহজেই পার্কিং এর রিংটি পাস করলো। ছেলেটি গুলি চালালে সে ইচ্ছাকৃতভাবে গুলি চালায়, কারণ জনি তার স্ত্রীর জীবন বাঁচিয়েছিলেন। তরুণ মাস্টার তৎক্ষণাৎ ঘাড় জুড়ে একটি ছুরির জন্য জানতেন। অর্ডার করুন যে জনিকে হত্যা করে সে পুরস্কার পাবে। জনি একটি তক্তার পিছনে আছেন। কালো লোকটি তৈরি প্রতিটি শট ডজ করে। তিনি দুর্ঘটনাক্রমে একটি গ্লাস ভেঙে ফেলেন। তারা কেবল এটি প্রতিটি কোণ থেকে বেরিয়ে আসতে শুনেছিল। সে তার তরোয়ালটি ছুঁড়ে মারল এবং টেবিলের ওপারে একজনকে টুকরো 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 এবং সে কালো লোকের জিহ্বা এড়াতে ঘুরে দাঁড়ায়। জনি তার স্ট্রিপারটি খুলে ফেলল। বারবার দুর্বল জায়গায় আক্রমণ করে তাকে নিচে ফেলে দিন। এখানকার যুবকটি জনিকে ডান দিকে যেতে দেখে ব্যস্ত। আমি গাড়িটি দেখিনি। আপনি মারা যাবেন। কি দুশ্চরিত্রা! হত্যাকারীকে বলুন দুজনকে হত্যা করুন। মেসি পালিয়ে গেলেন। দুর্গন্ধযুক্ত কালো কাউয়ের একগুচ্ছ দ্বারা থামানো হয়েছিল। আমরা শুধু মশা, কারণ একই মাসে চুলায় 9টি কয়লা নিক্ষেপ করে। জনি তাকে মার্শাল আর্ট অনুশীলনে সহায়তা করেছিল। সে বাঘটিকে ধরেছিল। মাত্র কয়েকটি বেসিক পাস দিয়ে আপনি এই সমস্ত গোফ বের করেছেন। হত্যাকারী জনির সাথে দেখা করে। প্রথমে তিনি 100টি বজ্রপাত নিক্ষেপ করেছিলেন, তবে আমি জানি না, আমি কিছুটা বিশ্রাম নিয়েছি। অতঃপর সে তা ধরল আর সে তা ফিরিয়ে দিল। এই লোকটি দেখতে রিকেটের মতো। বেশিরভাগ সময় কিছুই ভাঙা হয়নি। আপনি ভুলে গিয়েছিলেন যে আপনার পিতা ল পুরুষ নেতৃত্ব যাকে গিরিশ্বর পরিচালিত করেছিলেন। জনি সিদ্ধান্ত নিলেন এটা শেষ করতে। তাদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন। জেনে নিন ওই যুবক কোথায় আছেন। সে সবেমাত্র খুলল এবং জনিকে লাথি মেরে ফেলল। ঘুষি মারুন এবং বারবার প্রতিপক্ষের মাথায় আক্রমণ করুন। হাস্যকরভাবে আপনি কিছুই নন। যখন সে জিয়ায় তার বাবাকে হত্যা করার সাহস করেছিল, জনি এখানে শুনেছিল যে সে জানত কে মাস্টারকে হত্যা করেছে। ঘৃণার আগুন জ্বলছে। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আপনার ছায়া আমার মধ্যে চিরকাল বেঁচে আছে। নিজের দেহটি প্রকাশ করার জন্য তিনি শার্টটি খুলে ফেললেন। মাস্টার যেমন তাকে নিক্ষেপ করেছিলেন ঠিক তেমনি তিনি দাঁড়ালেন। তিনি যে আঘাতগুলি প্রকাশ করেন তা আপনি সহজেই ধরতে পারেন। আপনার হাত একসাথে রাখুন এবং তার ঘাড়ের মেরুদণ্ডকে অপসারণ করুন। এরপরে পাঁজর, বুকে একটি চুন যুক্ত করুন। বালিশে ফিরে যান। তিনি নিচে পড়ে চূড়ান্ত আঘাতটি অবতরণ করেন। সমস্ত অভিযোগ সমাধান করুন। জনি ডোজিয়া ডোজোর উত্তরাধিকার সূত্রে ফিরে আসেন এবং একজন মাস্টার হন। সম্মানিত শিক্ষকদের পরবর্তী প্রজন্ম ভারতীয় মার্শাল আর্ট সংরক্ষণ এবং বিকাশ অব্যাহত রাখুন। পরিচালক নেই, এমনকি যদি 10টি মার্শাল আর্ট থাকে তবে আপনি বাঁচতে পারবেন না। জেনারেল, এই সিনেমাটি দেখার পরে আপনি কি ভারতীয় মহিলা ধনুক দেখে মুগ্ধ? এবং আমি কেবল ধীর গতিতে মুগ্ধ। পরিচালকের দুঃখের দেবতা এবং অনেক চরিত্রের ভার্চুয়াল বডি ফ্লিপস। এটা সত্য যে ভারতীয় সিনেমা কখনোই আমাদের শান্তি করে না। ওহ, আজকের জন্য শেষ হয়েছে। আমাদের অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যালো, বিদায় এবং পরে আপনাকে দেখা হবে।